সুপ্রভাত বন্ধুরা, এটা আমার ভিডিওর সেকেন্ড দিন। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম মা ওরা মোনাকে নিয়ে এখন রোদে দিয়েছে। রোদে একটু রোদটা লাগানো ভালো, ওর শরীরটা ভালো হবে তার জন্য। হওয়ার পর আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু চা খেয়ে নিই। তো চা আর বিস্কুট আমি খাচ্ছিলাম। তো খেতে খেতেই ভাবলাম যে মা ওরা তো ওকে নিয়ে খেলাধুলা করছে, তো দেখি মা কি রাখলো। তো দেখলাম মা ওই ঠেলা নিয়ে আসে সবজির, ওদের থেকে শাক সবজি রেখেছে কিছু। তারপর ভাবলাম মা যখন ওকে নিয়ে আছে এই ফাঁকে মাকে হেল্প করে দিই, একটু সকালের খাবার দাবারটা বানিয়ে দিই। তো ভাবলাম যে একটু ভাত ডাল আর ভাজা করে নিই, একদম সিম্পলভাবেই সকালের খাবারটা করে নিতে চাইলাম। তো আমি ভাবেই রান্নাঘরের কাজগুলো সারছিলাম একে একে, ভাত ডাল এগুলো করছিলাম। আর মা মনে মনে দেখছিলাম যে মা কী করছে। তো দেখছিলাম যে গিয়ে গিয়ে মা মোনার সঙ্গে খেলছে আর ওকে নিয়ে রোদেই বসে আছে। তো ওইসব তো চলতেই ছিল, আমিও রান্নাঘরের কাজ করতেই ছিলাম। তারপর হঠাৎ দেখলাম যে মা অন্যদিকে মনে হয় কোনো কাজে গেছে, ও একটু কান্না কান্না মতো করছে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, হাতের কাজটা একটু এগিয়ে নিয়ে ওর পাশে যাব, গিয়ে দেখব ও কী করছে। ও যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে রান্না তো মোটামুটি হয়ে এসেছে, তো আমরা খেতেও বসে যাব। তো গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ, ও এখন ঠিকই খেলছে, ওর মনের আনন্দে হাত পা ছুড়ছে, খেলছে, উ আ করতেই আছে। তো ভালো, এই ফাঁকে মাকেও বললাম চলো আমরা গরম গরম ভাতটা খেয়ে নিই, না হলে আর পরে খেতে পারবো না, কারণ ও কিন্তু কান্না স্টার্ট করে দেবে, আর কান্না স্টার্ট করে দিলে আর খাওয়া যাবে না। তো মাকে বললাম তুমিও আসো, আমরা দুজন বসে খেয়ে নিই। তো ওই মা আর আমি বসলাম, বসে দুজনে গল্প করছিলাম আর এইভাবে খাচ্ছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ একদম সিম্পলভাবেই খাচ্ছি। ভাত সকাল সকাল তো আর কিছু রিচ খাওয়াও যায় না, তো ভাতের সঙ্গে ডাল ছিল সবজি দিয়ে আর একটু আলু ভাজা করছি। আর কালকে রাতের ছিল একটু নিরামিষ সবজি, তো এটা আমি নিয়ে নিয়েছিলাম। মাকে বলেছিলাম তুমি আর খাওয়ার দরকার নেই, আর আমি খেয়ে নিই, কারণ মার তো সুগার আছে, ওনাকে একটু সবসময় চেষ্টা করি যে ফ্রেশ খাওয়াটা দিতে আর কি। ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আমার ছেলে নভেম্বরের 7 তারিখে হয়েছে। তো ওর মোটামুটি এখন 2 মান্থস কমপ্লিট হয়ে আরও কয়েকদিন চলছে, মানে 3 মান্থস চলছে রানিং, কমপ্লিট হয়নি। তো তোমরা পাশে থেকো সবাই, আমি সব কিছুই দেখবে তোমরা কিভাবে কি হয়, মনা কী করে বড় হয় সব কিচ্ছু। তো ওইভাবে এখন আমি অ্যাকচুয়ালি মাদের ঘরেই আছি আর কি। তো খাওয়া শেষ হলো, খাওয়া শেষ হওয়ার পরেই দেখি মা কাঁথাটা নিয়ে বসে গেছে। তো কাঁথাটা মোনার জন্যই সেলাই করছে আর কি। তো মাকে বললাম ঠিক আছে তুমি সেলাই যখন করছো করে নাও, কাঁথাটা এটা খুব সুন্দর, সাদার মধ্যে খুব ফুটিয়েছে। তারপরে আমার একটা কাজিন আসলো, কাজিন এসে ওকে একটা সফট টয় দিল, যে ওকে গিফট করলো। তো দেখলাম ওকে আর কি, এটা নিয়ে তো আমিই খেলায় বসে যাব। যাই হোক, এভাবে আমার দিনটা চলতে থাকবে ওকে নিয়ে। তোমরা সবাই পাশে থাকো, লাইক শেয়ার করো। থ্যাংক